পিপলস লিজিং বিষয়ে আদালতের আদেশ এবং সরকার থেকে অর্থ ছাড় পেলেই 5 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়াটি শুরু করবে বাংলাদেশ ব্যাংক। আর এর জন্য প্রয়োজন অন্তত 2,500 কোটি টাকা। বরাদ্দ পেলেই প্রশাসক নিয়োগ দেবে কেন্দ্রীয় ব্যাংক, যাদের নামও প্রায় চূড়ান্ত। মাসুম মিয়ার প্রতিবেদন। দীর্ঘদিন ধরে তীব্র আর্থিক সংকটে ধুঁকতে থাকা 5 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এফএ ফাইন্যান্স, ফারিস্ট ফাইন্যান্স, আবিবা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। এই প্রতিষ্ঠানগুলোর আমানতকারীদের অর্থ ফেরাতে পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক বসাবে কেন্দ্রীয় ব্যাংক। এই 5 আর্থিক প্রতিষ্ঠানে প্রায় 27,000 ব্যক্তি আমানতকারীর 2,700 কোটি টাকা আটকা পড়েছে। এই দাবি পূরণে বাজেট বরাদ্দ থেকে 2,500 কোটি টাকার সহায়তা পাবে বলে আশা বাংলাদেশ ব্যাংকের। প্রথম ধাপে আমানতকারীদের সর্বোচ্চ 10 লাখ টাকা করে ফেরত দেওয়ার পরিকল্পনা নিয়ন্ত্রক সংস্থাটির। আর এই অর্থপ্রাপ্তি ও পিপলস লিজিং নিয়ে আদালতের আদেশ পেলেই প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগের মাধ্যমে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমরা অপেক্ষা করছি সরকারের কাছ থেকে তহবিল পাওয়া মাত্র, যেহেতু ইতিমধ্যে এটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে, অতএব এটা নিয়ে দ্বিতীয় কোনো চিন্তা বা সিদ্ধান্ত গ্রহণের অবকাশ নেই। একটু আইডি জটিলতা রয়েছে, সেটাও অচিরেই সমাধান হয়ে যাওয়ার কথা। ওইটা যদি সমাধান হয়ে যায় তবে স্মুথলি আমরা এনবিএফআই নিয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করেছি তার বাস্তবায়ন জনগণ দেখতে পাবে। তবে জনগণের অর্থের টাকা দিয়ে লুট হওয়া অর্থ পরিশোধের বিপক্ষে মত বিশ্লেষকদের। পরামর্শ দেন অবসান হতে যাওয়া প্রতিষ্ঠানগুলোর সম্পদ বিক্রি ও লুটেরাদের থেকে অর্থ উদ্ধার করার। নামে বেনামে স্থাবর বা অস্থাবর সম্পদগুলো আছে, এই সম্পদগুলো যদি যে প্রশাসকগণ দায়িত্ব গ্রহণ করবেন তাদের মাধ্যমে ভ্যালুয়েশনগুলো সঠিকভাবে করে বিক্রয়ের ব্যবস্থা করা যায় এবং সেখান থেকে শুধু আমানতকারীদের অর্থ ফেরতই না, জনগণের যে অর্থটা বিভিন্ন সহযোগিতার নামে দেওয়া হয়েছে ইতিমধ্যে বা এখনো যেটা দেওয়ার প্রস্তাবনা আছে, সেগুলো যাতে আবার উঠে আসে। এই 5 প্রতিষ্ঠান ছাড়া আরও 4টি প্রতিষ্ঠান বিএফআইসি, প্রিমিয়ার লিজিং, জিএসপি ফাইন্যান্স ও প্রাইম ফাইন্যান্সও অবসানের অপেক্ষায় রয়েছে, যাদের ঘুরে দাঁড়াতে সময় দেওয়া হয়েছে 3 মাস। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।